শুনছেন, আমি পথিক, এই গায়ে নতুন। এখানে কোনো পান্থশালা বা আশ্রয় পাওয়া যাবে? ওর নাম ঠাকুর মশাই, দেখে তো আপনাকে বামুনের ছেলে বলেই মনে হচ্ছে। তা এইভাবে পান্থশালা বা মন্দিরের চাতালে আশ্রয় নেবেন কেন? আসলে আরে না না ঠাকুর মশাই, আমাদের গ্রামের মহাজন ষষ্ঠীপদ গাঙ্গুলির বাড়িতে সাধু সাধকদের জন্য বিশেষ অতিথি কক্ষ রয়েছে। আর ষষ্ঠীপত বাবু খুবই সজ্জন ব্যক্তি, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এইভাবে কারোর বাড়িতে আশ্রয় নেওয়াটা উচিত হবে কি? আরে ঠাকুর মশাই, আপনি নির্দ্বিধায় যান, উনি সাধু সন্ন্যাসীদের বড় শ্রদ্ধা করেন। গ্রামবাসীদের পরামর্শ শুনে তারানাথ আর কিছু না ভেবে ষষ্ঠীপদ গাঙ্গুলির দাওয়ায় গিয়ে হাজির হল। বাড়ির চাকর রাম তারানাথের লাল বসন আর সৌমাকান্তি চেহারা দেখে সম্ভ্রম করলেও একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনারা তো ঠিক চিনতে পারলাম না, আপনি? আমি তারানাথ, তারানাথ চক্রবর্তী। আমি একজন পথিক। গ্রামের লোকেরা বলল এখানে এক রাতের আশ্রয় পাওয়া যাবে, তাই এসেছিলাম। ও বামুন ঠাকুর যে, আসুন ঠাকুর মশাই, আসুন আসুন, নিশ্চয়ই আশ্রয় পাওয়া যাবে। আসলে কর্তা বাবু একটু ব্যস্ত আছেন, বুঝলেন কি না? আপনি আমার সঙ্গে আসুন, বামুন ঠাকুরের পায়ে ধুলো পড়লো, কি সৌভাগ্য আমার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কিন্তু তোমাকে এত ব্যস্ত হতে হবে না। যত সামান্য ব্যবস্থা হলেই আমার চলবে। হলো অতিথি কক্ষ, বুঝলেন? আপনি এইটা বিশ্রাম করুন ঠাকুর মশাই, আমি আপনার খাবারের ব্যবস্থা করি। না না, আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম রাম ঠাকুর মশাই। ও রাম, আমার খাবার লাগবে না, সঙ্গে চিংড়ে মুড়ি আছে, আমার দিব্যি হয়ে যাবে। কি কথা বলছেন ঠাকুর মশাই? আপনি বামুন মানুষ, আপনি খাবার না গ্রহণ করলে যে কর্তাবাবুর অকল্যাণ হবে। আপনি বিশ্রাম করুন না, আমি আসছি। কর্তাবাবু, আপনি এসে পড়েছেন? হ্যাঁ, এই রাম, ওই ঘরটা খোলা কেন রে? কেউ এসেছে নাকি? আগে হ্যাঁ কর্তা, একজন সাধু এসেছেন। আসলে রাতের জন্য উনি আশ্রয় খুঁজছিলেন একটু। কে? ও আশ্রয় খুঁজলো আর তুই আশ্রয় দিয়ে দিলি? ওরে বুড়বাক, বলি তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? অত বড় কাণ্ড ঘটে গেল আর তারপরেও তুই বিদায় কর, এক্ষুনি বিদায় কর। কর্তাবাবু, দয়া করে একটু আস্তে কথা বলুন। ঠাকুর মশাই ঘরে রয়েছেন, শুনতে পেলে সর্বনাশ হবে। সর্বনাশ যা হবার হয়ে গেছে রাম, আর আর তাই ওই সাধুতান্ত্রিকদেরকে আমি সহ্য করতে পারি না। তুই এক্ষুনি ওকে বিদায় কর। কর্তা, আমি আপনার কাছে হাত জোর করছি, এমন অনুরোধ করবেন না। উনি আর 5টা সাধুর মতো নয়, সত্যি বলছি। দেখ রাম, আমি এমনিতেই খুব অশান্তিতে আছি। এই পরোপকার করতে গিয়ে অনেক বড় মাসুল চুকিয়েছি আমি আর পাচ্ছি না। কিন্তু অতিথিকে আশ্রয় দিয়ে এইভাবে তাড়িয়ে দিলে তো গৃহস্থের অকল্যাণ হবে। অকল্যাণ হতে আর বাকি বাকি আছে রাম। যাই হোক, যখন আশ্রয় দিয়েছিস তখন ঠিক আছে, আজকে রাতটা থাক, তবে কাল ভোরের আলো ফোটার আগে ওকে বিদায় করবি বলে দিলাম। ষষ্ঠীপদ রাগে গজগজ করতে করতে চলে গেলে রাম ভালো করে চারপাশটা দেখে নিল। সে হয়তো নিশ্চিত করার চেষ্টা করছিল যে তারানাথ তার মালিকের কথাগুলো শুনতে পেরে, কিন্তু রাম বুঝতে পারল না যে তারানাথ জানালার আড়াল থেকে সবটা শুনেছে। একটু পরে রাম একটা রেকাবি ভর্তি করে খাবার নিয়ে এসে বলল, ঠাকুর মশাই প্রণাম, এইটুকু খেয়ে নিন। না রাম, তুমি ওই খাবার নিয়ে যাও, আমি কিচ্ছু খাবো না। কেন ঠাকুর মশাই, আপনি কি কর্তাবাবুর কথা শুনতে পেয়েছেন? ও কিছু মনে করবেন না, কথা একটু চিন্তায় আছেন তো, তাই জন্য এরকম বলছেন। আসলে মানুষটার মতন অতিথি সেবা কেউ করতে পারেন না, বুঝলেন তো। না রাম, আমি নিজের কানে সবটা শুনেছি। আজ পর্যন্ত আমি অনেক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছি, কিন্তু কখনো এতটা অপমানিত হইনি। নেহাত গৃহস্থের অকল্যাণ হবে তাই আমি আজকের রাতটা থাকছি, নইলে এখানে এক মুহূর্তও থাকতাম না। না ঠাকুর মশাই, না, অমন অর্থ করবেন না। কর্তা মশাই বড় বিপদে রয়েছেন, তাই এমন কথা বলেছেন। দয়া করে আপনি খেয়ে নিন। না রাম, না 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 না, আমি এই খাবার কিছুতেই গ্রহণ করতে পারবো না যতক্ষণ না তুমি আমাকে বলবে যে কি হয়েছে, কি এমন ঘটনা ঘটেছে এই বাড়িতে।
সে এক ভয়ানক ঘটনা ঠাকুরমশাই। বলতে গেলে এখন আমার গায়ে কাঁটা দেয়। কি কক্ষণে যে সেদিন আমি ওনাকে ঘরে ঢুকিয়েছিলাম, বলে এত বড় বিপদ ঘটতই না। কেন, কি ঘটনা ঘটেছিল খুলে বলো দেখি। আমাদের কুত্তাবাবু বরাবর খুব অতিথি সেবা করেন, বুঝলেন। সাধু সন্ন্যাসী সাধিকা সকলকে তিনি অতি খাতির করে আশ্রয় দেন। তো সেদিন ছিল কৃষ্ণপক্ষের অমাবস্যা। সকালতেই বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বিকেলবেলা এক সাধু এসে হাজির হলেন। এই টকটকে লাল বসন, মাথায় জটা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে আশ্রয় চাইলে আমি তাকে সসম্মানে অতিথি কক্ষে বিশ্রাম করতে বলি, কিন্তু সাধুর চোখের চাউনি আমার কেমন যেন সুবিধের ঠেকছিল না। বাবা, আপনি এখানে বিশ্রাম করুন, আমি খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, আমার জন্য উৎকৃষ্ট খাবারের জোগাড় করিস। হ্যাঁ, আর হ্যাঁ, তামাকটা দিয়ে যেতে ভুলিস না। যা। কি মানে তামাক? এই বাড়িতে তো কেউ নেশা টেশা করে না, বুঝলেন তো। মানে সেটা তো আমার জানার বিষয় নয়। আমাকে যখন এখানে থাকতে আগ্রহ করেছিস, তখন আমার জন্য সব রকম জিনিসের আয়োজন তোদের করতে হবে। যা যা, যেখান থেকে হোক নিয়ে আয়। রাম, এই নে, এই গামছার কাপড়গুলো ঘরে রেখে দে তো। তুমি কেন আসতে গেলে বৌমনি? আমি নিয়ে আসতাম। প্রণাম বাবা। সুখী হও, সৌভাগ্যবতী হও। তোমার নাম কি? আমার নাম তারা। বাহ, তারা, যেমন নাম তেমন রূপ। বেশ বেশ বেশ। তারা হেসে চলে যেতেই রাম সাধুর দিকে তাকাতেই চমকে উঠল। দেখল সাধু তারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর সেই দৃষ্টিতে রয়েছে লালসা আর লোভ। তারা চলে যেতেই সাধু সেইভাবেই তাকিয়ে বলল, এটাকে গিন্নি বুঝি? আগে না করতে বাবুর বৌমা উনি, আমাদের বৌমনি। কেন বলেন তো? না, এমনি। তুই যা, তামাক নিয়ে আয়। কি হয়েছে রে রাম? মুখটা এমন হাঁড়ির মতন করে আছিস কেন? কি হয়েছে কি? কোথাও উনি একদিন ধরে এই বাড়িতে এত সাধু সন্ন্যাসী আসে, তাদের সকলকেই আমি আপ্যায়ন করি, কিন্তু এমন লোক কখনো দেখিনি বাবু। ও, এই ব্যাপার। ও কিছু না, সাধু সন্ন্যাসীরা একটু খ্যাপাটে হয়। তুই দেখিস যেন ওনার আতিথ্যে কোনো ত্রুটি যেন না হয়। না কুত্তাব, লোকটা ভারী অদ্ভুত, কেমন একটা শোকের সাউনি। সত্যি বলছি, বৌমনি যখন ওই ঘরে প্রণাম করতে গেলেন, ওনার চোখে আর দৃষ্টি আমার মোটেও ভালো লাগেনি কর্তা। রাম অযথা কিছু বলে না। আচ্ছা বেশ, তুই যা, আজকের মতো উনি থাকুক, সকাল সকাল ঠিক চলে যাবে, দেখবি। আচ্ছা কর্তা। এই সাধুকে রাতের খাবার দিয়ে আমরা সকলে যে যার মতন খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সেই সাধু তখনও যায়নি। আগে সাধু সন্ন্যাসীরা যতবার বাড়িতে আশ্রয় নিয়েছে দেখেছি ভোরের আলো ফোটার আগেই চলে যায়, কিন্তু এবার সেটা না হওয়ায় আরো বিরক্ত হলাম। কুত্তাবাবুকে জানাতে তিনি বললেন, আরে হয়তো ওনার এখনো আরো দিন দুয়েক সেবা নেওয়ার ইচ্ছা হয়েছে, হতেই তো পারে। না 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 কুত্তা, আমার ভালো লাগছে না, আপনি আবার গিয়ে দেখবেন, চলুন। বাবা, এই যে কর্তা বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। প্রণাম বাবা, আমি ষষ্ঠীপদ। অপরাধ নেবেন না। আজ অবধি অনেক সাধু সন্ন্যাসী আমার গৃহে সেবা করেছেন, কিন্তু তাদের কারোর বসন এমন রক্তাভ বর্ণের দেখিনি। তোমাকে দেখে খুশি হলাম ষষ্ঠীপদ। তোমার প্রশ্নটির উত্তর হলো, তারা সকলে সাধু সন্ন্যাসী, আর আমি হলাম তান্ত্রিক। আমি তন্ত্র সাধনা করি।
আর তান্ত্রিকের বসন লালই হয়। আচ্ছা বাবা, আপনার আতিথ্যে কোনো ত্রুটি হয়নি তো? না ষষ্ঠীপদ, তবে তুমি না এলে হয়তো আমি তোমার সাথে দেখা করতে আগ্রহী হতাম, কারণ তোমার সাথে একটি বিশেষ প্রয়োজন রয়েছে। বিশেষ প্রয়োজন? কি বাবা বলুন। আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আশা করি তুমি আমাকে হতাশ করবে না। যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব বাবা। এটা তোমার সামর্থ্যের মধ্যেই রয়েছে। তোমার বৌমাটিকে আমি ভৈরবী বানানোর জন্য নিয়ে যেতে চাই ষষ্ঠীপদ। আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই। চুপ, একদম চুপ, ভণ্ডতান্ত্রিক। ষষ্ঠীপদ, তুই চিনিস না আমি কে, আমি কি করতে পারি। তোর বৌমাকে আমার কাছে দিলে তার জীবন সূত্রে যেত। ও সংসার করার জন্য জন্মায়নি রে ষষ্ঠীপদ। চুপ কর তান্ত্রিক। ওই মেয়ে আমার পুত্রবধূ নয়, ও আমার মেয়ে। ছেলে মরার পর থেকে ওই আমাদের আগলে রেখেছে সকলকে, তাই বেঁচে থাকতে আমি ওর কোনো অনিষ্ট হতে দেব না। রাখতে পারবি না, তুই ওই মেয়েকে রাখতে পারবি না ষষ্ঠী। আমি তোকে ভালোভাবে বলেছিলাম, তুই ভালো মনে ওকে দান করলে শুধু ওই মেয়ে নয়, তোর পুরো গোষ্ঠী উদ্ধার হতো। কিন্তু না, তুই করলি না। তান্ত্রিক, তুই বেরিয়ে যা, এক্ষুনি চোখের সামনে থেকে বেরিয়ে যা। নইলে যদি লাঠিয়াল দিয়ে মেরে তোকে বাড়ি থেকে বের করি, সেটা তোর জন্য সম্মানের হবে না, আর আমার জন্য না। রাম, ওকে দূর করে দে। ষষ্ঠী, এই অপমানের প্রতিশোধ আমি নেব ষষ্ঠী। ওই মেয়েকে তুই রাখতে পারবি না, কখনো না। তো সর্বনাশ হবে, সর্বনাশ। ওই ঘটনার পর থেকে এই বাড়িতে নানান ধরনের ঘটনা ঘটতে শুরু করে। কখনো গোয়ালের গরুর মৃত্যু, কখনো ফলন্ত গাছ ভেঙে পড়া। যদিও কর্তাবাবু এসবে একটুও ভয় পাননি, বরং তিনি বৌমণিকে আরও আগলে আগলে রাখতেন। তো সেদিন গৃহশান্তির জন্য কর্তাবাবু গিন্নিমা বৌমণিকে নিয়ে দূর গ্রামে এক মা কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছিলেন। আমিও সঙ্গেই ছিলাম। গরুর গাড়ি যখন মাঠঘাট নদী নালা পেরিয়ে এক খোলা প্রান্তরে পড়লো। বাবা রে, ঈশান কোণে কেমন মেঘ উঠেছে, মনে হয় ঝড় বৃষ্টি হবে। এই শীতের সময় ঝড় বৃষ্টি, একটু অবাক লাগছে না? তার উপরে এই ফাঁকা প্রান্তর, যদি ঝড় ওঠে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলুন তো? আরে তোমরা অত চিন্তা করো না। কিন্তু কর্তাবাবুর কথা সত্যি হলো না। কিছুক্ষণের মধ্যে ওই মেঘগুলো যেন দৈত্যের মতো এগিয়ে এসে আমাদেরকে ঘিরে ধরলো। সঙ্গে শুরু হলো তুমুল ঝড়। গরুর গাড়ি উল্টে গেল। ধুলোর ঝড়ে চারদিক তখন ঝাপসা। ওগো, ওগো তুমি কোথায়? বৌমা, বৌমা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কর্তা, গিন্নিমা, প্রচন্ড ঝড় শুরু হয়েছে। ও বাবা রে! এ মা কালী, এ কি পরীক্ষা তোমার মা? ও কি ঝড়! এই ঈশ্বর, প্রাণে বাঁচবো ভাবিনি, কিন্তু কিন্তু বাকিরা গেল কোথায়? গিন্নি, বৌমা, রাম। কর্তাবাবু, আমি এখানে এখানে। কর্তাবাবু, আপনি ঠিক আছেন তো? গিন্নিমা, বৌমণি? হ্যাঁ, আমি আমি ঠিক আছি রাম, কিন্তু ওরা কোথায়? আমি আমি এখানে। আস্তে 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 বেরিয়ে এসো। কোথায় লেগেছে বলো? আমি আমি ঠিক আছি, তোমরা ঠিক আছো তো? আর বৌমা কোথায়? সেটাই তো, বৌমার তো কোনো সাড়া পাইনি, গেল কোথায়? কর্তাবাবু, কর্তাবাবু, ওইটা কি? কোথায়? এটা এটা তো বৌমার শাড়ি, কিন্তু ওর শাড়ি এখানে কেন? ওগো, মেয়েটা কোথায় গেল গো?
এই ঝড়, কিন্তু আমরা সকলে যখন ঠিক আছি তখন বৌমার তো এখানেই থাকা উচিত। বৌমা! কথা হবু, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভাল লাগছে না। বৌমার শাড়ি এখানে কিন্তু সিয়ে নেই। তান্ত্রিক কিছু করলো না তো? হে হে রাম, এটা কি বলছিস তুই? এই ঝড়, এই ধুলোর জন্য সব ঝাপসা। তার মানে এগুলো সবই তান্ত্রিকের কারসাজি, বৌমাকে নিয়ে যাওয়ার জন্য। হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো! আমার বৌমা, তারা মা, তুই কোথায় মা? ওই তান্ত্রিক যাওয়ার আগে শাসিয়ে গেছিল। আমি তো ভাবতে পারিনি এটা সত্যি হবে। শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল রে। হায় 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 বৌমা, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। সেই থেকে আজকে 7-7টা দিন হয়ে গেল ঠাকুর মশাই। এমন কোথাও নেই যেখানে কর্তা বৌমণিরে খোঁজেননি, কিন্তু তিনি যেন হাওয়া হয়ে গেছেন। বৌমণি কোথায় আছেন, কেমন আছেন, কেউ জানে না। সবই বুঝলাম রাম। আচ্ছা, আজকে কত তারিখ বলো তো? কেন ঠাকুর মশাই, আজকে তো এই অজ্ঞানের 20 তারিখ। ওরে বাপরে! হ্যাঁ, এবারে সবটা বুঝে গেছি। রাম, আমি কাল সকালে একটিবার তোমার কর্তাবাবুর সঙ্গে দেখা করতে চাই। ঠাকুর মশাই, আসলে বুঝতেই তো পারছেন কর্তার মাথার ঠিক নেই। তাই উনি যদি কিছু বলে ফেলেন আপনি কিছু মনে করবেন না। এই নিয়ে তুমি ভেবো না রাম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরদিন ভোরের আলো ফুটতেই বাড়ির কর্তা ষষ্ঠীপদ রামকে উদ্দেশ্য করে বলছেন, বলি, সূর্য মাথার উপরে উঠে গেল, এখন ওই লোকটা বিদায় হলো না। তোকে কানে কথা ঢোকে না রাম? কর্তা, আপনি একটু আস্তে কথা বলুন, ঠাকুর মশাই শুনতে পেয়ে যাবেন। ওর শোনার জন্যই আমি বলছি। এই তান্ত্রিকের চক্করে আমার সর্বস্ব গেছে। মেয়েটা কোথায় আছে জানি না। কর্তা, এই বামুন ঠাকুর একবার আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, দেখা করবেন একটিবার। দয়া করে একটিবার শুনুন, আমি সত্যি বলছি, উনি বড় ভালো মানুষ। রাম, তুই আর আমাকে রাগাস না। আমি ওদের কাউকে বিশ্বাস করি না, কাউকে না। ভণ্ড যত সব। ষষ্ঠীপদ বাবু, আমার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী। আমি একজন তান্ত্রিক। সাধনা করে যেটুকু ক্ষমতা লাভ করেছি সেটার দ্বারাই বলছি আপনার বৌমার জীবনে ঘোর বিপদ নেমে আসতে চলেছে। আপনি কি করে জানলেন? ঠাকুর মশাই, আপনি জানেন আমার বৌমা কোথায় আছে? এখনো জানি না, তবে জেনে নিতে পারবো। আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। নিশ্চয় নিশ্চয় ঠাকুর মশাই, আসুন না। আমাকে ক্ষমা করে দিন ঠাকুর মশাই। আসলে অঘটনটা ঘটার পর থেকে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমি না জেনে শুনে যা বলেছি আপনি দয়া করে মনে রাখবেন না। আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো একই কাজ করতাম। এসব ছাড়ুন, আমাকে এটা বলুন যে যেই তান্ত্রিক এখানে আশ্রয় নিয়েছিল তার চেহারা কেমন? মাথায় জটা, কানে বড় দুল, বেশ বলিষ্ঠ বড়, চোখে যেন একটা অদ্ভুত তীক্ষ্ণতা। আর হ্যাঁ, ওর ভুঁড়োর ওপরের অংশে একটা বড় কাটা দাগ রয়েছে। যা ভেবেছি ঠিক তাই। ওর নাম শ্যামাচরণ, গুরুচণ্ডালী তন্ত্রবিদ্যায় সিদ্ধহস্ত। দুনিয়ায় এমন কোনো খারাপ কাজ নেই যেটা ও করতে পারে না। ঠাকুরমশাই, দয়া করে আমার বৌমাকে বাঁচান। ছেলে মরে যাওয়ার পরে আমাদের যে আর কেউ নেই। ওকে বাঁচান ঠাকুরমশাই। আপনি এত ভেঙে পড়বেন না ষষ্ঠীপদ বাবু। আমি নিজে যখন এগিয়ে এসেছি তখন সাহায্যের জন্যই এসেছি। শুধু আমাকে একটু সময় দিন। সময়? কিন্তু আমার বৌমাকে অক্ষত অবস্থায় ফিরে পাবো তো? না জানি ওই শয়তান পাষণ্ডটা আমার বৌমার সাথে কি কুকর্ম করেছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিলাম আমি আপনার বৌমাকে নিয়ে ফিরব। আপনি শুধু ঈশ্বরকে স্মরণ করুন। তারানাথ সেদিন বিকেলেই সেখান থেকে প্রস্থান করে। এরপরে দিনের পর দিন কাটতে থাকল। ষষ্ঠীপদ আর রাম যেন প্রবল উৎকণ্ঠায় দিন গুনছে। তারা কেবলই ভাবে এই হয়তো তারা ফিরে এসেছে, কিন্তু প্রতিবার তারা নিরাশ হয়।
বামন ঠাকুরও বোধহয় পারলেন না গিন্নি। আমাদের বৌমাকে মনে হয় আর কখনো আমরা দেখতে পাবো না। দেখতে দেখতে আজকে 6 দিন হয়ে গেল। ভগবান বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন গো। আমার কথা বলবেন না মা, হয়তো তিনি চেষ্টা করছেন। হ্যাঁ, এত রাতে আবার কে এলো? যা তো রাম, গিয়ে দেখ। বৌমনি, বৌমনি তুমি কথা? গিন্নিমা শিগগির আসুন। বৌমা, বৌমা তুমি? তারা তারা মা আমার, তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস তো মা? তুমি এলে কি করে মা? ঠাকুর মশাই তো। উনি যে সাক্ষাৎ ভগবান বাবা, উনি না থাকলে আমার সব শেষ হয়ে যেত। ওই শ্যামাচরণ ঠিকই বলেছিল ষষ্ঠীপদ বাবু, আপনার বৌমা বড়ই সুলক্ষণযুক্ত। আমি তো নিমিত্ত মাত্র, যা করানো নিজেই করেছে। আপনারা কি বলছেন আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনারা বসুন। রাম, তুই শিগগির গিয়ে জল নিয়ে আয়, আমার ভারী শুকিয়ে গেছে। ঠাকুর মশাই, দয়া করে বলুন না, কিভাবে আপনি অসম্ভবকে সম্ভব করলেন? আমার বৌমাকে ওই শ্যামাচরণ কোথায় নিয়েছিল আপনি জানলেন কি করে? এসবে নিয়তি ষষ্ঠীপদ বাবু। ওই শ্যামাচরণের সাথে আমার পুরনো শত্রুতা ছিল। হ্যাঁ, বলেন কি? ওই ওই ভণ্ডটাকে আপনি চিনতেন? হ্যাঁ, ও আমার প্রতিপক্ষ ছিল। যাই হোক, এখন সেটা আলোচনার বিষয় নয়। বিষয় হলো, আমি জানতাম ওর ডেরা কোথায়। ঠাকুরমশাই, একটা 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 কথা বড় জানতে ইচ্ছে করছে। সেদিন আপনি আমাকে তারিখের কথা জিজ্ঞাসা করছিলেন কেন? কারণ ওটা শুনেই আমি বুঝে গিয়েছিলাম তারা মায়ের সম্মানে কম আঁচ আসেনি। কারণ আজকে অর্থাৎ 27 অগ্রহায়ণ ছিল সূর্যগ্রহণ, আর আজকেই শ্যামাচরণ তারা মাকে 9 সিদ্ধির মাধ্যমে ভৈরবী সঙ্গী করত। কিন্তু তাহলে এই ঝড়ের পরে পড়ে থাকা মানে বৌমার খোলা শাড়িটা? ওইটাও আমার থেকে প্রতিশোধ পূরণ করার জন্য করেছিল। ওই শয়তানটা আমার সম্মানে হাত দেয়নি, আমাকে নিয়ে গেছিল ওর ডেরায়, জঙ্গলের মধ্যে স্যাঁতস্যাঁতে একটা জায়গায়। সেদিন বিকেলবেলা যখন লোকটা আমাকে বলল, তারা, ও তারা, এবারে যাও, ভালো করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নাও। আজকে সূর্যগ্রহণ, আর আজ রাতেই আমি তোমাকে ভৈরবী তন্ত্রের সাধনা করে সঙ্গিনী বানাবো আমার। না না না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমার এত বড় অনিষ্ট করবেন না। আহা, অনিষ্ট কেন গো? এ যে তোমার পরম সৌভাগ্য। তুমি আমার সঙ্গিনী হবে, তোমার জীবন বদলে যাবে। যাও 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 যাও, তৈরি হয়ে নাও, যাও। ওম নমো ক্রিং ক্রিং গুরু ফট স্বাহা। ওম নমো নমো গুরু ফট স্বাহা। ঠাকুর আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ঠাকুর, আমাকে নাও, বাঁচাও। এবার পুজো সম্পন্ন। এবারে তুমি আর আমি এই আগুনকে সাক্ষী রেখে একে অপরকে ভৈরবী মতে নিজের করে নেব। না, কিছুতেই না, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, কেউ আছো? হা! কে কে আমার সাধনা ভঙ্গ করলো কে? আমি তারানাথ, তারানাথ তান্ত্রিক। আশা করি আমাকে চিনতে তোর সমস্যা হবে না শ্যামাচরণ। কি করে সম্ভব? তন্ত্রের মতন পবিত্র সাধনাকে যখন কেউ কলুষিত করার চেষ্টা করবে, তখনই আমি সেখানে হাজির হয়ে যাব। মা, তুমি এদিকে এসো। এই, খবরদার তারানাথ, ও আমার। ওর দ্বারা আমি ভৈরবী তন্ত্র সিদ্ধ করব, তুই এতে বাধা দিস না। আগের বার তোকে ছেড়ে দিয়েছি, এবারে আর না। এবারে আমি তোকে ছাড়বো না তারানাথ। মুহূর্তের মধ্যে সেখানে যেন এক ধুমধুমার লড়াই শুরু হয়ে গেল।
শ্যামাচরণ তারানাথের গলা টিপে ধরল। হয় শ্যামাচরণ, আজকে তোর শেষ দিন। না না না, এবারে আর না তারানাথ, এবার তোকে শেষ করে তোর মৃতদেহর উপরে চড়ে আমার সাধনা সম্পূর্ণ করব। দেখ। তারানাথের বুকের উপরে তখন চড়ে বসেছে শ্যামাচরণ। সে 2 হাতে তারানাথের গলা টিপে ধরল। তারানাথ গঙিয়ে উঠল। ছাড়, ছাড় আমাকে, ছাড়। এবার তোর মৃত্যু আসন্ন তারানাথ, এবার তোর মৃত্যু আসন্ন। ততক্ষণে তারানাথ বুঝে গেছে তার জীবনলীলা শেষ। মা মধুসুন্দরী দেবীকে স্মরণ করল সে। ঠিক সেই সময়েই ঘটে গেল একটা অবিশ্বাস্য ঘটনা। মা, মা জগজ্জননী, মা, মা। আমি আমি আগেই জানতাম মা আমার জগদ্ধাত্রী। আর ঠাকুরমশাই, আপনি সাক্ষাৎ ভগবানের দূত। আপনি না থাকলে কি হতো জানি না। সত্য ঠিকই তার পথ খুঁজে নেয় ষষ্ঠীপদবাবু। শ্যামাচরণের বিনাশ ঈশ্বর তারার হাতেই লিখে রেখেছিলেন। ওই যে বললাম, আমি তো কেবল মাধ্যম।